একবার মা লক্ষ্মী ক্ষীরসাগরে ভগবান বিষ্ণুর পা টিপে দিচ্ছিলেন। এমন সময় মা লক্ষ্মী ভগবান বিষ্ণুকে বললেন, হে ভগবান, আজ আমার মনে তিনটি প্রশ্ন জাগছে। এই তিনটি প্রশ্নের উত্তর দিয়ে আপনি যদি আমাকে সন্তুষ্ট করেন, তাহলে আমার মন খুব শান্তি পাবে। তখন ভগবান বিষ্ণু বলেন, হে দেবী, তোমার যে প্রশ্নই হোক না কেন, বিনা দ্বিধায় জিজ্ঞাসা করো, আমি অবশ্যই তোমার সন্দেহের সমাধান করব। তখন মা লক্ষ্মী বলেন, হে প্রভু, কোন নারীর ভাগ্যে সন্তান লাভের সুখ হয় না? দ্বিতীয় প্রশ্ন হলো, কোন নারী অকালে বিধবা হয়? এবং তৃতীয় প্রশ্ন হলো, কি কর্ম করলে নারী স্বর্গে স্থান পায়? তখন ভগবান বিষ্ণু বলেন, হে দেবী, আপনি উপযুক্ত প্রশ্ন করেছেন। আপনার এই তিনটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। দুনিয়ার কল্যাণের জন্যই এসব প্রশ্নের উত্তর। এবং এই কথা মনোযোগ সহকারে যে শুনবে, সে পৃথিবীতে পরিপূর্ণ সুখ পাবে এবং মৃত্যুর পর মৃত মানুষের সাথে মিলিত হবে। ভগবান বিষ্ণু লক্ষ্মীকে বলেন, হে দেবী, আজ আমি আপনাকে একটি অতি পবিত্র গল্প বলবো। এই গল্পের মাধ্যমে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন। তবে আপনাকে এই গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। এই গল্প কখনোই অর্ধ হৃদয়ে শোনা উচিত নয়। এই গল্পের মধ্যেই লুকিয়ে আছে সমগ্র বিশ্বের কল্যাণ। যে ব্যক্তি এই গল্পটি মনোযোগ সহকারে শুনবে, আমি তার 32টি পাপ মাফ করে দেব। তখন দেবী লক্ষ্মী বললেন, প্রভু, আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আমার সমস্ত হৃদয় উৎসর্গ করে এই গল্পটি শুনব। আপনি যদি এই গল্পটি শুনছেন, তাহলে বন্ধুরা, আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, আপনারা এই গল্পটি সম্পূর্ণ শুনুন। কেননা অর্ধেক শুনে চলে গেলে আপনার পাপও হতে পারে। গল্প শুরু করার আগে দয়া করে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী বা জয় শ্রী হরি বিষ্ণু লিখুন। এছাড়াও ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। ভগবান বিষ্ণু বলেন, হে দেবী, এককালে মধ্যদেশে একটি ছোট্ট শহর ছিল। সেই শহরে এক শেঠ থাকতেন। সেই শেঠের 2 ছেলে ছিল এবং তার 2 ছেলেই বিবাহিত। শেঠের বাড়িতে কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু শেঠের বউ ছিল খুবই দুষ্টু প্রকৃতির। শেঠের বউ আর শেঠের বড় ছেলের বউ দুজনেই ছিল দুষ্টু প্রকৃতির। শেঠের স্ত্রী তার বড় পুত্রবধূকে খুব ভালোবাসত, কিন্তু সে তার ছোট ছেলের স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করত। বাড়ির কনিষ্ঠ পুত্রবধূ অর্থাৎ কনিষ্ঠ পুত্রের স্ত্রী ছিলেন অত্যন্ত শ্রদ্ধাশালী, ভক্তিপরায়ণ, পতিব্রতা নারী। সে একাই ঘরে সব কাজ করত এবং গৃহকর্মে পারদর্শী ছিল। এত ভালো স্বভাব থাকা সত্ত্বেও তার শাশুড়ি তার সাথে খারাপ ব্যবহার করতেন। সে সব সময় তাকে অপমান করত। এর পেছনের কারণ ছিল, বড় বউয়ের একটি ছেলে ছিল এবং ছোট বউ একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন। শেঠের স্ত্রী বারবার তার ছোট বউকে কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য কটূক্তি করতেন, কিন্তু বেচারা ছোট বউ কি করতে পারে? ভাগ্যে যা লেখা থাকে তাই হয়। ভগবান বিষ্ণু বলেন, হে দেবী, এবার বলি ছোট পুত্রবধূর গল্প। এটি আপনাকে প্রথম প্রশ্নের উত্তর দেবে যে কোন মহিলার সন্তান হয় না। হে দেবী, শেঠের স্ত্রী এমনিতেই দুষ্টু ও বিপদগামী ছিলেন। তার শাশুড়িও তার উপর বিরক্ত ছিলেন। শেঠের স্ত্রী তার ছোট পুত্রবধূকে সবচেয়ে বেশি কষ্ট দিত। ছোট পুত্রবধূর নাম ছিল সুকন্যা এবং তার শাশুড়ি সুকন্যাকে অত্যাচার করে খুব আনন্দ পেতেন। বেচারা সুকন্যা প্রতিদিন সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে গৃহস্থলীর কাজকর্ম করতেন এবং সারাদিন কাজ করার পর শুধু রাতে ঘুমাতেন। এত কিছুর পরেও শেঠের স্ত্রী তার ছোট পুত্রবধূকে ঘৃণা করতেন। ছোট বউ যখন ঝাড়ু দিতেন, তখন শাশুড়ি এসে তাকে কটূক্তি করতেন যে তোমার হাতে প্রাণ নেই, তুমি তাড়াতাড়ি ঝাড়ু দাও, আমি মন্দিরে যাচ্ছি, আমি ফিরে আসার আগে তুমি খাবার তৈরি করে রেডি করে রেখো।
আমি আসার সাথে সাথে আমি সেই খাবার খেয়ে নেব এবং যেন খাবারের একটি দানাও নষ্ট না হয়। বেচারা সুকন্যা নীরবে তার শাশুড়ির অত্যাচার সহ্য করে এবং তার শাশুড়ির প্রতিটি আদেশ অত্যন্ত বিনয়ের সাথে পালন করে। তারপর ছোট বউ রান্না করতে করতে ভাবতে থাকে, আমি এত গৃহস্থলীর কাজ করি কিন্তু তবুও স্বস্তির নিঃশ্বাস নিতে পারি না। আমার শাশুড়ি আমাকে একটা না একটা বিষয় নিয়ে টানাটানি করতে থাকে। জানি না কবে তার বিদ্রূপের অভ্যাস কেটে যাবে। সুকন্যা এই নিয়ে ভাবছিলেন, সে হঠাৎ ঘরের দরজায় ঠোকা পড়ার আওয়াজ পেল। ছোট বউ ভাবল, খাবার এখনো তৈরি হয়নি, মনে হয় আমার শাশুড়ি আজ তাড়াতাড়ি ফিরেছে, এখন সে আবার কটূক্তি করবে। তারপর সুকন্যা দরজা খুলে দেখল এক সন্ন্যাসী দরজায় দাঁড়িয়ে আছে। সেই সন্ন্যাসী সুকন্যাকে বলতে লাগলেন, পুত্র, সদা সওয়াগীন হও, তুমি এই সন্ন্যাসীর জন্য কিছু খাবার দান করো। আরে মেয়ে, আমার খুব খিদে পেয়েছে। তখন সুকন্যা ভাবল, এই সন্ন্যাসীকে খাইয়ে যদি আমার শাশুড়ি আসে তাহলে আমার ভালো হবে না। কিছুক্ষণ ভাবার পর সুকন্যা ভাবল, আমার শাশুড়ির টিটকারির ভয়ে আমি যদি এই সন্ন্যাসীকে না খাওয়াই তাহলে আমাকে মহা পাপ লাগবে, আমার সব পুণ্য নষ্ট হয়ে যাবে। এই কথা ভেবে সুকন্যা সাধু বাবাকে ঘরের ভেতর ডাকে এবং অতিথি ধর্ম পালন করে সুকন্যা তাকে কিছু খেতে দেন। তখনই সুকন্যার শাশুড়ি এসে পৌঁছায়, আর ওই সন্ন্যাসীকে ঘরের ভেতর ভোজন করতে দেখে শাশুড়ি খুব রেগে যায়। তিনি সুকন্যাকে চেঁচিয়ে বলেন, এখানে কোনো ভান্ডারা চলছে না যে তুমি রাস্তার যে কোনো ভিখারিকে ঘরে এনে খাওয়াবে। সুকন্যা তার শাশুড়িকে অনেক মিনতি করেন, কিন্তু তার শাশুড়ি সুকন্যার একটা কথাও শোনেননি। আর তার শাশুড়ি ওই সন্ন্যাসীকে ঘর থেকে বের করে দেন আর তারপর খাবার তুলে নোংরায় ফেলে দেন। তারপর ওই শাশুড়ি সুকন্যার ওপর খুব চেঁচাতে থাকেন আর বলেন, আরে দুষ্টু নারী, আমি তোকে বলেছিলাম সংসারের একটা দানাও নষ্ট না করার জন্য, কিন্তু তুই কি করলি, ওই ভিখারিকে এত খাবার দিয়ে দিলি। সুকন্যা ভয়ে ভয়ে বলেন, শাশুড়ি মা, আমি সন্ন্যাসীকে আমার ভাগের খাবার দিয়েছি, এতে এত রেগে যাওয়ার কি আছে? বাড়িতে আসা কোনো অতিথিকে খালি হাতে ফেরত নেই, এমন শাস্তি বলা হয়েছে। পর সুকন্যার শাশুড়ি তাকে অনেক বোকাঝোকা করেন। দুজনের মধ্যে অনেকক্ষণ কথা কাটাকাটি হয় আর সুকন্যার দুষ্টু শাশুড়ি তাকে ধাক্কা মেরে ঘর থেকে বের করে দেন এবং দরজা বন্ধ করে দেন। সুকন্যা অনেক সময় ধরে ঘরের মুখ্য দুয়ারে দাঁড়িয়ে থাকে আর বাইরে থেকে নিজের শাশুড়িকে ডাকতে থাকে। সুকন্যার শাশুড়ি কিছুই শুনল না এবং তাকে ঘরের ভেতর আসতে দিল না। তখন সুকন্যা উদাস দুঃখী হয়ে তার মায়ের কাছে চলে গেল। মায়ের বাড়ি যাওয়ার পথে এক বিশাল জঙ্গল পড়ে। সুকন্যা ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে ওই জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিলেন। তখনই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে জোরে জোরে বিদ্যুৎ চমকায় এবং মুষলধারায় বৃষ্টি আরম্ভ হয়। বৃষ্টি থেকে বাঁচার জন্য সুকন্যা একটি গাছের তলায় দাঁড়িয়ে পড়ল। সেখানে সুকন্যা দেখল গাছের নিচে একটি কুঠির বানানো আছে, আর সে দেরি না করে তাড়াতাড়ি ওই কুঠিরে প্রবেশ করে। কুঠিরে যাবার পর সুকন্যা দেখলেন ওই কুঠিরের মধ্যে এক সাধু বাবা বসে আছে। ওই সন্ন্যাসী আর কেউ নয়, ভগবান বিষ্ণু সাধু রূপ ধারণ করে ওই কুঠিরে বসে আছে। তখন সাধু সুকন্যাকে দেখল, তখন বলল, হে পুত্রী, তুমি একা এই ঘন জঙ্গলে কি করছো? কান্না থামাও, আমি তোমার সম্পর্কে সবকিছু জানি। তোমার শ্বশুর বাড়ির লোকেরা অত্যন্ত দুষ্টু প্রকৃতির, আর তারা তোমায় খুব দুঃখ দেয়। এর কারণ কেবল একটি, তুমি পুত্র সন্তানের জন্ম দাওনি। কন্যা সন্তানের জন্ম দেওয়ার জন্য তোমাকে তোমার শাশুড়ির কথা শুনতে হয়। হে পুত্রী, তুমি চিন্তা করো না, তোমাকে আমি একটি চিরকুট দিচ্ছি। এই চিরকুটে কিছু উপায় লেখা আছে। এই উপায়গুলি তুমি মন দিয়ে পালন করো, তারপর তুমি এক গুণবান পুত্র লাভ করবে। তারপর সুকন্যা ওই চিরকুটটি নিলেন এবং ওই সাধু বাবা আচমকা সেখান থেকে উধাও হয়ে গেলেন। এই চমৎকার দেখে সুকন্যা খুবই প্রসন্ন হলেন
এরপর যখন বৃষ্টি থামলো, তখন সুকন্যার স্বামী তাকে খুঁজতে খুঁজতে ওই স্থানে এসে পৌঁছালো। সুকন্যা তার স্বামীকে সব খুলে বলল। তারপর দুজনেই বাড়ি না গিয়ে ওই স্থানে থাকার সিদ্ধান্ত নিল। ওখানে থাকতেই একদিন সুকন্যার মনে পুত্র সন্তানের ভাবনা জাগলো, আর মনে মনে ভাবতে লাগলো, যদি আমারও কোনো পুত্র সন্তান হতো তো আজ শ্বশুর বাড়িতে আমাকে কথা শুনতে হতো না। তখনই সুকন্যার ওই সাধুর দেওয়া চিরকুটের কথা মনে পড়ল। যখন সে ওই চিরকুট খুলে পড়তে লাগলো, তখন সে দেখল, যে স্ত্রীর মধ্যে পুত্র লাভের আশা থাকে তাকে রাতে তার স্বামীর বাঁ দিকে শুতে হয়। এমন অবস্থায় সহবাস করলে পুত্র সন্তানের জন্ম হয়। এই চিরকুটে আরো লেখা ছিল যে মাসিক ধর্ম শুরু হওয়ার পর পঞ্চম দিনে মিলন করলে কন্যা সন্তান জন্ম হয়, আবার ষষ্ঠ দিনে মিলন করলে পুত্র সন্তানের জন্ম হয়, সপ্তম দিনে মিলন করলে প্রতিবন্ধী কন্যার জন্ম হয়, অষ্টম দিনে মিলন করলে স্বাস্থ্যবান কন্যার জন্ম হয়, নবম রাত্রিতে মিলন করলে সুন্দর কন্যার জন্ম হয়, তথা দশম রাত্রিতে মিলন করলে বুদ্ধিমান ও শ্রেষ্ঠ পুত্রের জন্ম হয়, 11 দিনে মিলন করলে সুন্দর আচরণবালী কন্যার জন্ম হয়, 12 দিনে মিলন করলে গুণবান পুত্রের জন্ম হয়, 13 দিনে মিলন করলে লক্ষ্মী স্বরূপ কন্যার জন্ম হয়, 14 দিনে মিলন করলে গুণবান বুদ্ধিমান তথা বলবান পুত্রের জন্ম হয়। তারপর সুকন্যা মাসিক ধর্মের পর 14 দিনে তার স্বামীর সাথে মিলন করে, তারপর গর্ভধারণ করেন। পরের দিনে সুকন্যার স্বামী জঙ্গলে কাঠ কাটতে চলে যায়, আর সুকন্যা কুঠিরে একা ছিল। তারপর খুব জোরে একটা হাওয়া আসে, আর সুকন্যার কুঠির উড়ে চলে যায়। তারপর সুকন্যা দৌড়ে গিয়ে ওই গাছের নিচে কুঠিরে চলে যায়, যেখানে ওই সাধুকে দেখেছিল। সুকন্যা সেখানে তার স্বামীর প্রতীক্ষা করছিল। আচমকা সেখানে দুটি রাক্ষসী চলে আসে। ওই রাক্ষসীরা অত্যন্ত মায়াবী ছিল। তারপর তারা ওই গাছ সমেত কুঠিরকে উড়িয়ে নিয়ে এমন এক জায়গায় নিয়ে গেল যেখানে অনেক সোনা ছিল। যখন সুকন্যা ওই দৃশ্য দেখে সে চমকে যায়। সুকন্যা গাছের কুঠিরেই লুকিয়েছিল। তখন রাক্ষসীরা খাবারের সন্ধানে বের হলো। তখন সুকন্যা ওই স্থান থেকে অনেক সোনা নিল, আর সেগুলি কুঠিরে ভরে নিল। যখন রাক্ষসীরা ফিরে এলো, তখন ওই গাছ সমেত কুঠিরকে উড়িয়ে নিয়ে পুনরায় ওই জঙ্গলে নিয়ে এলো। তারপর রাক্ষসীরা যাবার পর সুকন্যা ওই সব সোনা নিয়ে তার স্বামীর কাছে চলে যায়, আর তাকে সব সোনা দিয়ে দেয়। আর সুকন্যা ও তার স্বামী দুজনেই শ্বশুর বাড়িতে ফিরে যায়। সেখানে গিয়ে সুকন্যা শাশুড়ি মাকে সব সোনা দিয়ে দেয়। শাশুড়ি সব শুনে ছোট বউকে আবার বকতে লাগে, আরে মূর্খ নারী, তুই শুধু এতটুকুই সোনা নিয়ে এলি? এইটুকু সোনার কি হবে? আমি থাকলে অনেক বেশি সোনা আনতাম। তারপর সুকন্যার শাশুড়ি ওই জঙ্গলের গাছের নিচে কুঠিরে পৌঁছে যান, আর রাক্ষসীদের অপেক্ষা করতে থাকে। তখনই সেখানে দুই রাক্ষসী চলে আসে। ওই কুঠিরকে উড়িয়ে নিয়ে একটি বরফের পাহাড়ে নিয়ে চলে যায়। এই দেখে শাশুড়ি খুব রেগে গেলেন, আর বলেন, এ কোথায় নিয়ে এসেছে? এখানে তো শুধু বরফ আর মাটি। তখনই ওই রাক্ষসীরা তার আওয়াজ শুনে নেয়, আর দেখে এক বুড়ি কুঠিরে লুকিয়ে আছে। তারপর তারা ওই শাশুড়িকে বাইরে বার করে ওই বরফে ঢাকা পাহাড়ে ফেলে দেয়। মাটিতে পড়তেই সে মারা যায়। এদিকে সুকন্যা খুব আনন্দের সঙ্গেই শ্বশুর বাড়িতে থাকছিল। সুকন্যার শাশুড়ি আর ফেরেনি। তারপর সুকন্যা গিয়ে ওই কুঠিরে দেখে, কিন্তু সেখানে তার শাশুড়ি ছিল না। সে বুঝতে পারল লোভের কারণে তার শাশুড়ির মৃত্যু হয়ে গেছে। ভগবান বিষ্ণু বলেন, হে লক্ষ্মী, যে স্ত্রীর পুত্র লাভের কামনা থাকে সে যেন সুকন্যাকে দেওয়া চিরকুটের উপায় অবশ্যই পালন করে। আমার দ্বিতীয় প্রশ্ন ছিল, কি কারণে নারী তাড়াতাড়ি বিধবা হয়? যে স্ত্রী অত্যাধিক লোভী হয়, তো যে স্ত্রী অত্যাধিক লোভী হয় ওই স্ত্রী তাড়াতাড়ি বিধবা হয়। আর যে স্ত্রী চরিত্রের গয়না পরে সে মৃত্যুর পর স্বর্গে যায়। একজন স্ত্রীর চরিত্র ত্যাগ কখনোই করা উচিত নয়।
তো বন্ধুরা, ভগবান বিষ্ণু এইভাবে মা লক্ষ্মীকে এই কথা শুনিয়েছিলেন। আশা করি আপনাদেরও এই কথা শুনে ভালো লেগেছে। ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী বা জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন। সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।